আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আমাদের গত পর্বে এই সামনে যে কোশ্চেনটি দেখছো এই কোশ্চেনের ক বিভাগ এবং খ বিভাগ নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি। ক বিভাগ এবং খ বিভাগ। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই প্রশ্নের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো আমি এই প্রশ্নটি পূর্বের একটি ভিডিওতে পুরো কোশ্চেনটি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং তার পরবর্তী দুটি লেকচারে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোও দেখিয়ে দিয়েছি। তো যাদের স্কুলে পাঞ্জাবি গাইড থেকে প্রশ্ন করার সম্ভাবনা রয়েছে তারা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। তো অবশ্যই আমি সলিউশন করে দিচ্ছি, এগুলো বাসায় ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো এই রচনামূলক ভিডিওর পাশাপাশি আমি গত পর্বে যেসব ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে এসে এখানে দেখতে পারবে, প্লে লিস্টের মধ্যে দেখতে পারবে যে ভিডিও অপশনে গেলেই এই ভিডিওগুলো দেখতে পারবে। এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর এবং 1 থেকে 25 অর্থাৎ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর এবং এই যে প্রশ্ন, এগুলো সবই আমি সুন্দরভাবে আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপরে এখনকার এই ভিডিওটি দেখবে। তো এখানে দেখো প্রথমে 2 নম্বর সৃজনশীলে রয়েছে কি, তার আগে দেখো 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 7। তো আমি আজকের এই ভিডিওতে এই রচনামূলক প্রশ্নগুলোই আলোচনা করব। তো প্রথমে দেখো ছিল মার্জারের 5টি খেলার স্কোর এবং নাইমের 5টি খেলার স্কোর। তো ক নং প্রশ্ন ছিল কি, নাইমের স্কোরের তথ্যরাশির পরিসর নির্ণয় করো। তো চলো আমি এই প্রশ্নটি আগে দেখিয়ে দিই। এখানে দেখো ক নংয়ে নাইমের স্কোরের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান এবং পরিসর কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মানের পার্থক্য হচ্ছে পরিসর। তো সর্বোচ্চ মান কত ছিল দেখো, নাইমের খেলার সর্বোচ্চ রান ছিল 60 এবং সর্বনিম্ন ছিল 15। তো এখানে দেখো যে 60 এবং 15 পার্থক্য অর্থাৎ পরিসর হচ্ছে 45। এবার পরবর্তী দেখো খতে বলছে মার্জারের স্কোরের গড় ব্যবধান নির্ণয় করো। এখানে মার্জারের খেলার স্কোরগুলো দেখো 20, 35, 50, 25, 45। তো এখানে দেখো মার্জারের স্কোরের গড়, প্রথমে গড় নির্ণয় করা হয়েছে। এই যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে এখানে 5টি সংখ্যা এবং টোটাল সংখ্যা হচ্ছে 5, সেজন্য 5 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে গড় বের হয়েছে কত, 35। এবং গড় ব্যবধানের সূত্রটা কি, মডুলাস অফ, এখানে সামেশন হচ্ছে xi মাইনাস গড় অর্থাৎ x বার, এখানে ডিভাইড বাই n অর্থাৎ মোট সংখ্যা 5। তো প্রতিটার জন্য আলাদা আলাদাভাবে গড় ব্যবধান একত্রে বের করা হয়েছে, অর্থাৎ গড় ব্যবধান টোটাল বের হয়েছে কত, 10। তো এই 10ই হচ্ছে মার্জারের স্কোরের গড় ব্যবধান। এবার গতে কি বলছে দেখো, মার্জার ও নাইমের মধ্যে কার স্কোর বেশি, ধারাবাহিকভাবে মতামত দাও। এখানে দেখো মার্জারের স্কোর এগুলো এবং এগুলো হচ্ছে নাইমের স্কোর। তো এখানে দেখো উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, এখানে মার্জারের জন্য একটি সারণী এবং এখানে নাইমের জন্য একটি সারণী। তো এখানে নেওয়া হয়েছে xi এর মানগুলো এবং এখানে স্কোয়ার আকারে নেওয়া হয়েছে, আর নাইমের ক্ষেত্রে ধরা হয়েছে কি yi এবং yi স্কোয়ার। তো এখানে দেখো মডুলাস অফ xi এর মান হচ্ছে 175 এবং মডুলাস অফ xi স্কোয়ার হচ্ছে 6775। একইভাবে নাইমের জন্য বের করা হয়েছে y দিয়ে। তাহলে এখানে দেখো মার্জারের স্কোরের পরিমিত ব্যবধান কত, পরিমিত ব্যবধানের সূত্র তোমরা সকলেই জানো, এই যে ইটা ইকাল টু রুট ওভার মডুলাস অফ xi স্কোয়ার বাই n মাইনাস মডুলাস অফ xi বাই n এখানে হোল স্কোয়ার। তো এভাবে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, শুধু এই যে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে মার্জারের স্কোরের পরিমিত ব্যবধান বের হয়েছে কত, 11.40। একইভাবে নাইমের দেখো, নাইমের স্কোরের পরিমিত ব্যবধান সূত্র একই, খালি নাইমের জন্য কী নেওয়া হয়েছিল, ওয়াই নেওয়া হয়েছিল, সেভাবে মান বসিয়ে নাইমের স্কোরের পরিমিত ব্যবধান বের হয়েছে 15.297। যেহেতু মার্জারের স্কোরের পরিমিত ব্যবধান কম তাই মার্জারের স্কোর বেশি ধারাবাহিক। তো আমরা জানি যে পরিমিত ব্যবধান যার কম হবে সেটি বেশি ধারাবাহিক হবে। তো সেখানে এর জন্য এখানে দেওয়া রয়েছে মার্জারের স্কোরের পরিমিত ব্যবধান কম তাই মার্জারের স্কোর বেশি ধারাবাহিক। এবার দেখো 3 নং সৃজনশীল। 3 নং সৃজনশীলটি কী ছিল দেখো, জনাব আশফাক আলীর আয়তাকার এক খণ্ড জমির ক্ষেত্রফল 0.12 হেক্টর। জমিটির অর্ধপরিসীমা এর একটি কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি। তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তাকার 1/3 বিক্রি করলেন।
শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। এখানে রয়েছে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। এখানে ক নং প্রশ্নটি দেখো, আশফাক আলীর জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো চলো আমি এই ক নং প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো ক নং প্রশ্ন হচ্ছে কি, মনে করি আশফাক আলীর জমির দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার। এখানে দেখো আমরা জমির দৈর্ঘ্য ধরেছি এক্স এবং প্রস্থ ধরলাম ওয়াই। এখানে দেখো তাহলে কত, এক্স ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য গুণের প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল কত, 0.1 ইন্টু 1000। 1 হেক্টর সমান আমরা কত জানি, 10,000 বর্গমিটার। সেহেতু এখানে ক্ষেত্রফল ছিল, দেখো ক্ষেত্রফল ছিল 0.12 হেক্টর। তো 1 হেক্টর প্রতি আবার হচ্ছে 10,000 বর্গমিটার। সেহেতু এতর সাথে আমরা গুণ দিলাম হচ্ছে 10,000। সেহেতু এক্স ওয়াই অর্থাৎ ক্ষেত্রফল হতো এত। তাহলে এক্স ওয়াই এটা গুণ করে আমরা পেলাম 1200। পরবর্তীতে ছিল দেখো, জমিটির অর্ধ পরিসীমা এর একটি কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি এবং তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তাকার 1/3 বিক্রি করেন। তো এই অংশটুকু দেখো, এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই সমীকরণটা পেলাম কোথা থেকে, এই যে এই অংশটুকু থেকে। এবার দেখো 2 নং সমীকরণ থেকে পাই, এই যে 2 নং সমীকরণের হিসাব করে এটা নেওয়া হয়েছে এবং উভয় পক্ষে বর্গ করে দেন ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশন আমি দেখিয়ে দিচ্ছি না, তোমরা এটাতে দেখে নাও, তাহলে ভিডিওটি না হলে অনেক লং হয়ে যাবে। তো এখানে পরবর্তীতে এই যে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা বের করেছি কত, 10। এই যে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য ধনাত্মক, কারণ দৈর্ঘ্য বড় প্রস্থ হচ্ছে ছোট হবে, এটা হচ্ছে ধনাত্মক। তার পরবর্তীতে দেখো 3 ও 4 যোগ করি। এই যে 3 আমরা কত পেয়েছিলাম, এখানে এক্স প্লাস ওয়াই পেয়েছিলাম 77 এবং এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম 10। তো এই দুটো যোগ করে এক্স এর মান আমরা বের করলাম কত, 40 এবং বিয়োগ করে মান বের করলাম কত, ওয়াই এর মান হচ্ছে 30। অতএব কী হলো, আশফাক আলীর জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। তো এই হলো ক নং প্রশ্নের উত্তর। আর খ নং দেখো, শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। এই যে শ্যামবাবু এখান থেকে এতটুকু দেখবে 1/3 বিক্রি করেন, জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। তো এটা দিয়ে আমরা খ নং প্রশ্নের উত্তরটি করব। এখানে দেখো শ্যামবাবুর জমির ক্ষেত্রফল কত, আশফাক আলীর জমির ক্ষেত্রফলের 1/3, যেটা আমরা এখানে দেখলাম, এই যে 1/3। অর্থাৎ আমরা এখানে কি জমির ক্ষেত্রফল কত ছিল, 0.12 এই যে হেক্টর। এই যে দেখো 0.12 হেক্টর এর 1/3 অর্থাৎ 1/3 অংশ। তাহলে এটা একালটা আমার কত বের হয়েছিল, দেখো এই যে আমার এখানে বের হয়েছিল এই যে 1200। তাহলে যে 1200-র সাথে আমরা 1/3 গুণ করে দিয়ে আমরা পেলাম কত, 400 বর্গমিটার। এবার প্রশ্ন অনুসারে দেখো, শ্যামবাবুর জমির প্রস্থ এ মিটার হলে দৈর্ঘ্য এ প্লাস 5 মিটার। এখানে প্রস্থ কত ধরা হয়েছে, এ মিটার ধরা হয়েছে। এখানে দেখো প্রশ্নে কি বলা হয়েছিল, শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় যে 5 মিটার বেশি, সেই শর্ত থেকে আমরা পেলাম প্রস্থ ধরা হয়েছে এ এবং দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস 5 মিটার। অর্থাৎ শ্যামবাবুর জমির ক্ষেত্রফল কত হবে, এ ইন্টু এ প্লাস 5 বর্গমিটার। অতএব এত ইকাল টু কত, আমরা পেয়েছি এখানে কত, 400 বর্গমিটার। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করেছি এ দ্বারা। এখানে এ ইকাল টু নেওয়া হয়েছে এভাবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 AC বাই 2 এ। এখানে বি এর মান কত, এই যে এখানে এই সমীকরণ থেকে তুলনা করতে হবে। এই সমীকরণটাকে এভাবে চিন্তা করো, এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0। তাহলে এখানে এ এর মান কত, এর মান তো এ, বি এর মান কত, এই যে 5 এবং সি এর মান কত, এই যে -400। তো সেটাই ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো মাইনাস বি সূত্রে রয়েছে কত, মাইনাস বি। তাহলে বি কত ছিল, এই যে 5, বি এর মান কত 5, সেহেতু -5 প্লাস এই যে প্লাস হিসাব করছে একবার, পরবর্তীতে মাইনাস
এই যে এখানে একটি কথা লেখা আছে, দেখো জমির প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই শুধু ধনাত্মক মান নেওয়া হয়েছে। এটা আমি এখানে নিয়েছিলাম সূত্রে প্লাস মাইনাস, কিন্তু আমরা কি জানি প্রস্থ ঋণাত্মক হবে না, সেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করব শুধু এই যে প্লাস মান ধরে। তারপরে দেখো রুট ওভার বি স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এর মান কত, এই যে এ এখানে কত কিছু গুণ নাই, তার মানে এখানে ধরে নেওয়া হয়েছে 1 গুণ আছে, সেজন্য এর মান কত 1 ইন্টু সি এর মান কত, এই যে -400 ডিভাইডেড বাই কত 2a এর মান কত 1, তাহলে 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবার। তো এখান থেকে ক্যালকুলেশন করে এর মান পাওয়া গেল কত 17.66। এখানে কি জমির কর্ণের দৈর্ঘ্য দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ প্লাস 5 স্কোয়ার। এ কি এ ছিল এখানে প্রস্থ, এই যে দেখো এ হচ্ছে কি প্রস্থ এবং এ প্লাস 5 কি এটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য এখানে এর মান কত বের হয়েছে 17.66, অর্থাৎ এত প্লাস এতর সাথে 5 যোগ করে স্কোয়ার। এখানে টোটাল মান বের হইলো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 28.73 মিটার এবং পরিসীমা কত, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এতটুকু দৈর্ঘ্য এবং এতটা হচ্ছে প্রস্থ। মান বের করে এখানে পাওয়া গেল 80.64 মিটার। তাহলে এই হলো সৃজনশীল 3-এর অ্যান্সার। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটি কীভাবে করা হয়েছে। এবার দেখব 4 নম্বর। একজন অ্যাথলেট একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়ায়। প্রথম দিনে সে 1000 মিটার দৌড়ালো এবং পরের দিন সে আগের চেয়ে 100 মিটার বেশি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। এখানে ক নং প্রশ্ন বলছে কততম দিনে সে 8000 মিটার দৌড়াবে। খতে বলছে পরের দিন থেকে 100 মিটার বেশি না দৌড়ে সে যদি আগের দিনের অতিক্রান্ত দূরত্বের 10% বেশি অতিক্রম করে তাহলে 5 দিনে সে কত কিলোমিটার দৌড়াবে। তো চলো আমরা এই উত্তরটি দেখে আসি। তো এখানে দেখো অতিক্রান্ত দূরত্বকে নিম্নে একটি ধারার সাহায্যে প্রকাশ করা হলো। তো এখানে দৌড়াচ্ছিল কীভাবে, পরের দিন থেকে সে আগের চেয়ে 100 মিটার বেশি দূরত্ব অতিক্রম করছে। প্রথম দিনে 1000 এবং তারপরে 100 করে বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো প্রথমে 1000 পরবর্তীতে 100 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ধারাটা পেলাম 1000, এখানে 1100, এখানে 1200। ইহা একটি সমান্তর ধারা। আমাদের প্রশ্ন কি ছিল কততম দিনে সে 8000 মিটার দৌড়াবে, অর্থাৎ এনতম দিন কত, এই যে 8000। এখানে প্রথম পদ হচ্ছে 1000, সাধারণ অন্তর হচ্ছে 100। তাহলে এভাবে তোমরা বসিয়ে দিবে। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি, এখানে মান বসিয়ে দিয়ে তোমরা অ্যান্সার পাবে n এর মান হচ্ছে 71, অর্থাৎ 71তম দিনে 8000 মিটার দৌড়াবে। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো উত্তরটি। পরের প্রশ্নটি কী ছিল, পরের দিন থেকে 100 মিটার বেশি না দৌড়ে সে যদি আগের দিনের অতিক্রান্ত দূরত্বের 10% বেশি অতিক্রম করতো তাহলে 5 দিনে সে কত মিটার দৌড়াবে বা কত কিলোমিটার দৌড়াতো। তাহলে এখানে দেখো প্রথম দিনে অতিক্রান্ত দূরত্ব কত ছিল 1000 এবং দ্বিতীয় দিনে 10% বেশি অতিক্রম করলে দ্বিতীয় দিনে অতিক্রান্ত দূরত্ব কত হবে 1000 প্লাস 1000-এর 10%, অর্থাৎ এখানে পাবো আমরা হচ্ছে 1100 মিটার। এবার দেখো তৃতীয় দিনে আগের দিনের চেয়ে 10% বেশি অতিক্রম করবে, অর্থাৎ এত এর সাথে হবে 10%, তাহলে এত প্লাস এত এর 10%, এবার পাবো হচ্ছে 1210 মিটার। তাহলে এভাবে একটি ধারা নির্ণয় করতে হবে। ধারাটি কেমন হলো 1000 যোগ 1100 যোগ 1210, তাহলে ধারাটি একটি গুণোত্তর ধারা। এই ধারার প্রথম কত 1000, সাধারণ অনুপাত হচ্ছে পরেরটা ভাগ হচ্ছে আগেরটা, তাহলে এখানে মান পেলাম 11/10 অর্থাৎ 1.1। এবার বলছে 5 দিনে অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে n এর মান কত 5, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র Sn ইকুয়াল টু কত ছিল a ইন্টু r⁻n-1 এবং r-1, যখন কি r এর মান 1 এর চাইতে বড়। তো এখানে আমরা দেখলাম r এর মান কত বের হয়েছে 1.1, যা হচ্ছে 1 এর চাইতে বড়। এবার দেখো ধারাটির 5টি পদের সমষ্টি, এখানে শুধু মানগুলো বসিয়ে দিয়েছে, দিয়ে মান পাওয়া গেছে কত 6105.1। এবার দেখো 5 দিনে সে মোট দৌড়াবে কত এত মিটার, অর্থাৎ এত কিলোমিটারে নিয়ে যাইতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ, অর্থাৎ 6.105 কিলোমিটার। তাহলে 5 দিনে সে মোট দৌড়াবে এত কিলোমিটার। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো।
তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা এই ভিডিওটি দেখলাম 2, 3, 4 এই 3টি সৃজনশীলের সমাধান দেখলাম। পরবর্তী লেকচারে আমরা দেখব 5, 6, 7, 8, 9, 10 এবং 11 এগুলো সলিউশন আমরা পরবর্তী লেকচারে দেখব। তো পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।